কথাটা তুমি শুনতে হবে, তোমার কথাটা আমি শুনতে হবে, ঠিক কি ঠিক না বেঠিক? তাইলে বাবা জ্যোতি দেওয়ান আমার বোন, কিন্তু আপনি না না জানেন না বুঝছে কথাটা বলা কিন্তু উচিত হয় নাই। আপনি কথাটা বলতেন আস্তে, আপনি কানে কানে বলতে পারতেন, ঠিক আছে, কিন্তু এইভাবে কিন্তু কথা বলাটা উচিত হয় নাই। যাই হোক, তোমরা আর একটু আগায় আগায় বসো, ঠিক আছে? এখন আমি এলাকার মানুষ, আমি পরে গান করব। আপনারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন কার গান শোনার জন্য? জ্যোতি দেওয়ানের গান শোনার জন্য, কি ঠিক না ঠিক? আগে গান করবে জ্যোতি দেওয়ান, এরপরে আমি গান করব, ঠিক আছে? এখন গান পরিবেশন করবেন জ্যোতি দেওয়ান। আর জ্যোতি, তুমি বলো কে কোন জায়গায় বসলে তোমার জন্য সুবিধা হবে, তোমার জন্য সুবিধা হবে, কে কোন জায়গায় বসলে তুমি তাদেরকে বসাও। আমার এখানেই কথা শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রহিম দয়াল ভান্ডারী সাহেবের স্মরণে অনুষ্ঠানের সম্মানিত এলাকাবাসী এবং বিভিন্ন নেতৃবৃন্দ, আমরা আজকে যে দুইজন শিল্পী এনেছি, আপনারা হয়তো জানেন এই দুইজন শিল্পী আনাটা কিন্তু খুব কঠিন বিষয়। ইচ্ছা করলে আমরা হবিল ভাই যদিও আমাদের এলাকার আমাদের জেলার সন্তান, আমরা কিন্তু ইচ্ছা করলে ওনার সিরিয়াল মিলাতে পারি নাই। এবং আরেকজন শিল্পী এসেছেন জ্যোতি দেওয়ান ঢাকা থেকে। আমরা আজকে দেরে কোনো শিল্পীর গান শুনবো না। আমরা আজকে আমরা অনুরোধ করব, কমিটির পক্ষ থেকে অনুরোধ করব, হবিল ভাই দুইটা গান করবে, তারপর জ্যোতি দেওয়ান দুইটা গান করবে। আমরা জ্যোতি দেওয়ানের মাধ্যমে আমরা আজকে অনুষ্ঠান শুরু করব। আমরা কিন্তু যারা দূর দূরান্ত থেকে অতিথি শিল্পী এসেছেন, আমরা ইচ্ছা করলেই অন্য কোনো শিল্পীরে আমরা সুযোগ দিতে পারবো না। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমি প্রথমেই আজকের অনুষ্ঠান প্রথমে জ্যোতি দেওয়ানের মাধ্যমে উদ্বুদ্ধ করার জন্য সবিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। এবং আপনারা যারা দর্শক আছেন, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। এই যে সামনে যে ক্যামেরার অবস্থা, এই অবস্থান থেকে ক্যামেরা বোঝার দরকার যে অনুষ্ঠানটা আছে কেমন হচ্ছে। কারণ তারা কিন্তু আমরা দাওয়াত করি নাই, তারা বিভিন্ন মাধ্যমে আসছে, একটা উন্নত এবং একটা গুণ এবং মানসম্মত গান হবে। আমরা আশা করব আজকে গানটা যেন পালা গানের মতনই হয়। দুইটা গান একজন পরিবেশন করবেন। প্রথমে পরিবেশন করবে জ্যোতি দেওয়ান। এই আস্তে, এই কে কোন জায়গায় বসতো তুমি বলে দেও। এখন ঠিক আছে? আস্তে 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 বন্ধুগণ, আমি কথা বলতেছি। আচ্ছা, আমি তো এলাকার মানুষ, আমি যেটা বলি এটা আপনারা মানবেন না। বাবু ভাই এর মধ্যে তার সঙ্গে আরো যারা আছেন, আস্তে আস্তে বন্ধুগণ, তারা পালাগানের জন্য নিষেধ করেছেন, পালাগানের জন্য তারা নিষেধ করছেন। তবে আমরা যখন পালাগান করি তখন কিন্তু এক একটা আইন, এই হাসতে, এক একটা আইনের ভিতরে কিন্তু থাকতে হয়। তবে পালাগান যেহেতু দেয় নাই, এখানে যেহেতু খোকন সরকার আছে, জ্যোতি দেওয়ানের আব্বা আইসা, আর আমার সাথে কিন্তু আব্বা আসে নাই। তবে পালাগান আমরা করবও না, আস্তে, পালাগান আমরা করবও না। তবে আমরা দুইজন শিল্পী গান হবে আজানের আগ পর্যন্ত। এইটা কি ঠিক না ঠিক? যদি ঠিক হয় তাহলে পালাগান আমরা করব না, কিন্তু পয়েন্টের দিকে কিন্তু কেউ কাউকে ছাড় দেওয়া হবে না। কে ঠিক না বেটি? পালাগান আজকে এই মুহূর্তে আমি মাফ করে দিলাম, পালাগান আমি করব না। তুমি করতে চাইলেও আমি করব না, তবে পয়েন্টের দিকে কেউ কাউকে ছাড় দেওয়া হবে না। আপনারা মিডিয়া, সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে আমি জানি 8-10টা ক্যামেরা এসেছেন। আপনারা সবাই এই কথাটা রেকর্ড করে রাখেন,
পালা গান আমরা করব না, কিন্তু আজানের আগ পর্যন্ত গান করব। কেউ কাউকে কোনো রকম ভাবে ছাড় দেওয়া হবে না। আর এখানে কোনো যুক্তি উক্তি কোনো গান চলবে না। কি ঠিক না ঠিক? এক কথাই শেষ। এখন গান পরিবেশন করবেন বাংলাদেশের প্রখ্যাত গায়িকা জ্যোতি দেওয়ান। তো যেহেতু আমি প্রথম দাঁড়াইছি, আমার দাদা ভাই তিনি নিজের হাতে মাইক নিয়ে আমার নাম ঘোষণা করেছেন যে আপনারা, আমি তো এই এলাকার সন্তান, তো আমাদের মেহমান হইতেছে জ্যোতি দেওয়ান। সো জ্যোতি দেওয়ান আগে গাইব। প্রতিদিন গান তো নিজের গলাটা বাঁচানোর লেগে আমার খাড়া করাই দিছে। সমস্যা নাই, চেষ্টা করেছি গান করার জন্য। আমি আরেকটি গান রাখবো, যেহেতু আমার প্রথম স্টেজ, আমার মন থেকে আরেকটি গান রেখে তারপরে আমার আল্লাহ বলেন যে মাহফিলে আমার নাম স্মরণ করার পরে আমার মোহাম্মদের নাম স্মরণ করা হয় না, সেই মাহফিলে আমি আল্লাহ ফিরেও তাকাই না। ওই দিকে লক্ষ্য করে একটা নাতে রাসূল রেখে আমি বসবো, তারপর কর্তার ইচ্ছে কীর্তন যেভাবে বলবে আমরা সেভাবেই চেষ্টা করব গান করার। হ্যাঁ, বলে দিছি আজকে কোনো পালা নাই, আজকে হইলো মাল জোড়া গান, মালে মালে জোড়া। আজকে গানের পৃষ্ঠে গান রাখতে হবে, কিন্তু কথা হইলো আমার হবিল ভাইয়ের সাথে যতদিন আমার গান হইছে, পালা না দিলেও ওই খোসাখসি আর কমে নাই। এই জন্য মাইকের মধ্যে দাঁড়ায় কয় যে যেটাই হোক পয়েন্ট কিন্তু কেউ কাউরে ছাড়বো না। এবারে দিয়েন পয়েন্ট কাউরে ছাড়বো না। তা আমি আপনার ছাড়তে কই নেবে, আপনি ধরে রেখেন, ছাড়ার দরকার নেই। যদি আপনার কাছে ফেভিকল থাকে ফেভিকল দিয়ে অ্যাডজাস্ট করে লই, তাইলে আমি একটি নাতে রাসূল রাখার চেষ্টা করি। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী